বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গ্রো ব্যাগের মধ্যে কয়েকটি করলার গাছ। এই গাছগুলোর আজকে আমি পরিচর্যা করব। তো কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার গ্রো ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটি করলার গাছ। এই গাছগুলোর আজকে আমি পরিচর্যা করব। তার আগে আমি যে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয় এই করলা গাছের মধ্যে, তা নিয়ে আলোচনা করব এবং তার প্রতিকার কিভাবে আমরা করতে পারবো তা নিয়েও আলোচনা করব। তো আমাদের করলা গাছে যে বিভিন্ন ধরনের রোগ পোকা হয়, তার মধ্যে প্রথম হলো যেমন ডাউনি মিল্ডু। এর লক্ষণ হলো পাতায় হলদে দাগ পড়ে বাদামি ও শুকনো হয়ে যায়। এর প্রতিকার করতে পারবো আমরা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রয়োগ করে দিলে আমাদের ডাউনি মিল্ডু ভালো হয়ে যাবে। তারপর পাউডারি মিল্ডু, পাতায় সাদা পাউডারের মতো আবরণের পরে এর প্রতিকার করতে পারবো আমরা সালফার জাতীয় ছত্রাকনাশক যদি আমরা গাছে স্প্রে করে দিই, তাহলে আমাদের এই পাউডারি মিল্ডু থেকে গাছকে রক্ষা করা যাবে। তারপরে যেমন পাতা কোঁকড়ানো রোগ, এগুলো হয় সাদামাছি বা চাপ পোকার কারণে পাতা ছোট ও কোঁকড়া হয়ে যায়। এর প্রতিকার আমরা ইমিডাক্লোপিড যদি আমরা গাছের পাতায় স্প্রে করে দিই, তাহলে আমাদের এই রোগ থেকে সেরে উঠবে। তো বন্ধুরা, আমি প্রথমে কিছু লিকুইড সার প্রয়োগ করব। সেই জন্য আমি গাছের গোড়ার মাটিগুলো খুঁজে নিতেছি। খুঁজে নেওয়া হয়ে গেল আমার। তারপর আমি কিছু সিটি কম্পোস্ট সার প্রয়োগ করে দিতেছি। তো এইভাবে আপনারাও সিটি কম্পোস্টের পরিবর্তে গোবর সার, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন। যেহেতু গাছগুলো ছোট, সেই জন্য নাইট্রোজেনের সোর্স হিসেবে আমি এই সিটি কম্পোস্ট সার প্রয়োগ করে দিতেছি। কারণ এখন গাছগুলো ছোট, প্রচুর মাত্রায় নাইট্রোজেনের প্রয়োজন আছে গাছের মধ্যে। তো সেই জন্য আমি এই সারগুলো দিয়ে দিতেছি। তো এইভাবে আপনারাও দিয়ে দিবেন, কারণ এই সিটি কম্পোস্ট সারের মধ্যে প্রচুর পরিমাণে সব সারই থাকে, কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো আমার মাটির সঙ্গে মিশানো হয়ে গেল। তারপর আমি কিছু লিকুইড সার প্রয়োগ করার জন্য সকাল দিকে কিছু লিকুইড সার জলে গুলিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এটি হলো আমার অর্গানিক পটাশ। এগুলো গ্রেনুলস আকারে থাকে। যেহেতু ছোট গাছ, সেজন্য আমি এগুলো লিকুইড বানিয়ে নেব। তো আমি 2 মুঠো নিয়ে নিচ্ছি। আমি 2টি গ্রো ব্যাগে প্রয়োগ করব। তো আমার পটাশ নেওয়া হয়ে গেল। এখন নিতেছি আমি রক ফসফেট। তো এটি আমি 2 মুঠো নিয়ে নিচ্ছি। বালতিতে আমার জল আছে 1 মগের থেকে অল্প বেশি। তো এই আরেক মুঠো নিয়ে নিচ্ছি। এগুলো পাউডার ফর্মে থাকে। তো যেহেতু আমাদের নাইট্রোজেন নিয়েছি আমি সিটি কম্পোস্টের সোর্স হিসেবে, সেই জন্য আর আমাদেরকে নতুন করে জলে গুলাতে হয় না, কারণ সিটি কম্পোস্টের আর জলে গুলিয়ে ব্যবহার করতে দরকার নেই। তো তারপরে নিয়ে নিচ্ছি আমি সিউইড বা সি সিক্রেট। এটি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। একটি গাছের জন্য যত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন সব কিছু থাকে এর মধ্যে। এটি আমি 1 মুঠো দিয়ে দিচ্ছি 2টি গাছের জন্য, 2টি গ্রো ব্যাগের জন্য। সেই জন্য আধা মুঠো করে নিয়ে নিলাম, 1 মুঠো নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নেব এখন শিকড়ের চিকিৎসার জন্য হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায়, গাছকে দ্রুত গতিতে নিউট্রিয়েন্টস টানতে সাহায্য করে। এটি একটি ম্যাজিক সারের মতো। তো এটি আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারাও 1 চামচ হিসেবে প্রতি গ্রো ব্যাগের জন্য বা টবের জন্য নিয়ে নেবেন। তো এখন আমি একটু হালকাভাবে ঝাঁকড়িয়ে নিয়ে রেখে দেবো।
7 থেকে 8 ঘন্টা রেখে দিলে আমাদের এই গ্রানুলস আকারের সারগুলো গলে যাবে। তারপর বিকেলবেলা এই সারগুলো আমি ব্যবহার করব বা প্রয়োগ করব আমি গাছের গোড়ায়। তো আমার বিকেল হয়ে গেছে, এখন আমি সারগুলো আরেকটু হাত দিয়ে কুচলে নিয়ে নিচ্ছি যাতে করে কমপ্লিট গুলে যায়। তো এইভাবে আপনারাও ভালোভাবে গুলিয়ে নেবেন, কারণ লিকুইড সার ছোট গাছে প্রয়োগ করলে গাছের জন্য টানতে তাড়াতাড়ি বা দ্রুত গতিতে টানতে সাহায্য করে। তো সেই জন্য লিকুইড সার বানিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আমার এই গ্রো ব্যাগটিতে আমি 1 মগের কাছাকাছি এই লিকুইড সারটি প্রয়োগ করে দিব। তো এইভাবে আপনারাও প্রয়োগ করবেন 1 মগের মতো। আধা আধি যে সারটি বানালাম আমি আধা আধি, মোট কথা তো আধা আধি প্রয়োগ করলে আমার এই সারটি হয়ে গেল। তারপর যে সমস্ত রোগ পোকার কথা বলছিলাম আমি, সেই সমস্ত রোগ পোকা আমরা যদি এই নিম তেল প্রয়োগ করি তাহলে আমাদের সমস্ত রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবে এই নিম তেল। তো এটি আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি, নিয়ে আমি গাছে স্প্রে করে দেব। আপনারাও যদি জৈব কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করতে চান তো এই নিম তেল প্রয়োগ করবেন, কারণ নিম তেল ছত্রাক প্লাস কীটনাশক দুটোই থাকে এর মধ্যে। তো বন্ধুরা, এভাবে আপনারা প্রয়োগ করবেন। আর যদি নিম তেল ব্যবহার না করতে চান, আমি উপরে যে সমস্ত ছত্রাক বা কীটনাশকের কথা বললাম সেই সমস্ত ব্যবহার করলেও আপনাদের গাছগুলো ভালো হয়ে যাবে। তো এইভাবে স্প্রে করুন, দেখবেন আপনাদের গাছগুলো সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ।